সেই ফিল, অসাধারণ একটা ফিল। এই ভুট্টাগুলো গাছ থেকে ভাঙার পরে এখানে ফেলে রাখছে, এরপর এগুলো হচ্ছে এই ঝাঁকে করে উঠানোর পরে ওই গাড়িতে রাখবে। এই বাপের জমিন ময় থেকে করি নিজে গো সম্পদ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো ভুট্টা ক্ষেত থেকে কীভাবে ভুট্টা সংগ্রহ করে। এটা হচ্ছে আমার নানার ক্ষেত। তো নানা মানে যে জমিগুলো রেখে গেছে, নানার ক্ষেতগুলো আমার মামা আছে, মামা দেখাশোনা করে। দেখবো যে আজকে এই ভুট্টা ক্ষেতে কীরকম ভুট্টা হয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে যদি আমি একটা ভুট্টা দেখাই, দেখুন কী সুন্দর, অনেক সুন্দর ফলন হয়েছে ভুট্টার। দেখেন খুব ভালো লাগছে আসলে, কারণ এই জমিটা আমার মনে আছে আমি যখন ছোট তখন আমার নানা বাড়ি ছিল ওই পাশে। এটা হচ্ছে আলকুন্ডি বলে, আলকুন্ডির যে চরটা, এই চর। তো আমার নানার বাড়ি ছিল ওই পাশে, ওই দিক থেকে আসতাম। আমার মামাতো ভাই আছে জাহিদ, ওই আর আমি ছোটো সময় আসতাম দুজন আর কি। এদিকে ওই লোক দিয়ে যে কাজ করাইতো, এইদিকে প্রজেক্ট ছিল, এর প্রজেক্ট। এদিকে আমরা সকালের খাবার নিয়ে আসতাম, খিচুড়ি ভাত এগুলো নিয়ে আসতাম ওই খ্রিস্টানদের জন্য। তো আজকে সেই দিনটাকে খুব মিস করছি, কারণ তখন অনেক ছোটো ছিলাম। সত্যি মানে সময়টা চলে যায় কিন্তু স্মৃতিটা থাকে মানুষের। আমি তো আরও দেখাই, এদিকে দেখেন প্রত্যেকটা গাছে অনেক সুন্দর ফলন হয়েছে। এই যে অনেক সুন্দর, প্রত্যেকটা গাছে একটা করে ভুট্টার বাঁধা হয়েছে এবং খুবই পুষ্ট। অন্যান্য ক্ষেতের তুলনায় আমার মামার ক্ষেতে অনেক সুন্দর ফলন হয়েছে আল্লাহর রহমতে। এদিকে আরও আছে। আসলে ভুট্টা চাষটা মানুষ ইদানিং একটু বেশি করছে, কারণ ধানের চাইতে অন্যান্য ফসলের চাইতে ভুট্টার ফলনটা খুব মানে লাভবান হওয়া যায় এবং অল্প দিনেই কম পরিশ্রমে এই ফলনটা হয়ে যায় এবং লাভের পরিমাণও দ্বিগুণ, যে কারণে ভুট্টা চাষাবাদে মানুষ একটু বেশি ঝুঁকি দিচ্ছে। এদিকে হচ্ছে সারাদিন ওই লোক দিয়ে কাজ করানো হয়েছে, তারা এখন এই গাড়িতে করে ভুট্টাগুলো নিয়ে যাবে, ওই পাশে খোলা করা হয়েছে। এখন যদি দেখাই, দেখেন এদিকে এই সম্পূর্ণ এরিয়াটায় আমার মামা এই জমিগুলো চাষ করছে। দেখেন এদিক থেকে ওইদিকে দেখা যায় না, একটু পরে আমি ড্রোন শট দিব, ড্রোন শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিউটা। কিন্তু অন্যান্য ক্ষেতের তুলনায় এই ক্ষেতের ফলনগুলো সত্যি অনেক অনেক ভালো হয়েছে। ভুট্টা যে ক্ষেত থেকে সংগ্রহ করে, এটার প্রসেসিংটা হচ্ছে এই গাছ থেকে তোলার পরে যে কোনো একটা জায়গায় রাখবে, রাখার পরে এভাবে উঠাতে হবে, উঠানোর পরে বস্তায় ভরবে বা বড় গাড়ি আছে গাড়িতে করে নেবে। তো এখন আমি একটু গাড়ির কাছে যাব, গাড়ির সামনে যেয়ে দেখব। এরকম ফিলিংস নিতে হলে অবশ্যই আপনাদের মানে ভুট্টা খেতে আসতে হবে। আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো হচ্ছে জ্বালানি কাজে ব্যবহার করে, কিন্তু এইদিকে চরের মানুষের তো আসলে জ্বালানির অভাব নেই, যে কারণে এগুলা এখানে পড়ে থাকবে। কিন্তু এটা যদি ঘনবসতিপূর্ণ এলাকা হইতো অবশ্যই মানে গাছগুলা নিয়ে কারাকারি লাগতো, কিন্তু এখানে সেটা নাই। এটা মামার কাছ থেকে জানতে পারলাম যে এটা এভাবে থাকবে, থাকার পরে এই যে দেখেন লোক দিয়ে কাজ করাইলে আসলে যা হয়। ভুট্টাটা আছে আনাম একটা ভুট্টা। আমার মামা অনেক ব্যস্ত থাকে, যে কারণে ওইভাবে তদারকি করতে পারে না। আসলে মামার লসই হয়, মামা এরকম লাভ করতে পারে না। দেখেন এই গাড়ি গেছে একটু আগে দিক দিয়ে, নষ্ট হয়ে গেছে। যেখানে দুইটা বাঁধা প্রায় আধা কেজির, হ্যাঁ প্রায় আধা কেজির উপরে আছে। ছোট হইলেও সত্যি খুব খারাপ লাগলো জিনিসটা। আমার মামা মানে অনেক কষ্ট করে এগুলো করে, উনি আসলে অভাবে করে না, বাবার সম্পত্তি হিসেবে করে, দেশে আছে, কিন্তু তারপরেও মানে মানুষ একটু অবহেলা করে কাজ করে। খুব খারাপ লাগলো, দুঃখজনক। এখন গাড়ির দিকে যাব, এখন গাড়ির কাছাকাছি চলে আসছি। না পাইছি দুইটাই, আরগুলা ছিঁড়ছি আমি গাছ থেকে।
তো দেখেন আমার হাতে একটি ভুট্টা, তো এই ভুট্টাটা আসলে কাঁচাও খাওয়া যায়। তো আমি আপনাদের একটু খাইয়ে দেখাই। এই দেখেন, হালকা মিষ্টি এবং খুব স্বাদ। ভুট্টা এমনই একটা খাবার, এটার মানে কোনো অংশই ফালানো যায় না। গরু তো খায়, মানুষও খায়। মানুষও খায়, গরুতেও খায়। দেখেন আমি খাচ্ছি, এই পুরোটাই আমি খাবো। হাঁস মুরগি তো খায় কিন্তু ভাই। হাঁস মুরগি থেকে ছাগলে বেশি খায়। মানে আমিও খাই, মানুষও খায়। আচ্ছা, রান্না করা ছাড়া কে খায়? রান্না করা ছাড়া যে কাঁচাও খাওয়া যায়। ভুট্টাটা আপনি রাইন দিয়েও খাইতে পারবেন, ভাইজাও খাইতে পারবেন, আটাও খাইতে পারবেন, কাঁচাও খাইতে পারবেন। পুইরা খায় না? পুড়ে খায়, এটা হলো পুড়ে খায়, মূলত ভাইজে খায়। কিন্তু আমি কাঁচা খাইতেছি, কারণ কাঁচাও খাওয়া যায়, কোন স্বাদ অনেক। আরে ভাই, যে আরেকটা পাইছি। ভুট্টার গাড়িতে উঠছি। এরা নেবে না, বুঝছি। এটি নিতে চায় না কে? একটা জিনিস খুব খারাপ লাগে, মানে একটু আগেও দেখছি যে ওইদিকেও অনেকগুলো পাইছি আমরা, কিন্তু এখানেও দেখেন, দেখেন কত সুন্দর একটা ফল মানে এখানে পড়ে আছে, অথচ লোক দিয়ে কাজ করাইতেছে প্রতিদিন 1000 টাকা করে রোজ তাদের। কিন্তু আসলে ওরকম কেয়ারিং না থাকলে যা হয় আর কি। আসলে আমার মামা তো অতটা সময় পায় না, অন্যদিকে ব্যস্ত থাকে, হয়তো বা দেখা যায় অন্যদিকে ওই গাড়ি ঠিক করতে গেছে। এই যে লোক দিয়ে কাজ করাইছে, দেখেন যেখানে 3টা, প্রতি পাখিতে যদি হিসাব করি প্রায় 2 থেকে 3 মণ ভুট্টা মানে এইভাবে খেতেই রয়েছে। তো এখানে যদি 30 পাখি মানে জায়গা নাকি ভুট্টা চাষ করছে, এই ভুট্টাগুলো যদি প্রতি পাখিতে 2 থেকে 3 মণ হয়, তাহলে হিসাব করেন 30 পাখিতে কত মণ ভুট্টা যায়, প্রায় লাখখানি টাকার ভুট্টা মানে খেতেই পড়ে থাকবে। এটা তো আসলে চর সাইটে, যে কারণে ওইরকম মানে মানুষ তো এখানে আসেও না। যদি এলাকায় হয়তো এই ভুট্টা মানে পরে টুকানোর জন্য অনেক মানুষ আসতো ক্ষেত থেকে। আমরা যদি, আমার মনে হয় যে 1 ঘন্টা যদি এখানে ভুট্টা মানে টুকানো শুরু করি, নিতে পারবো না, মাথায় করে নিতে পারবো না, এরকম অবস্থা হবে। মানে এক পাখি জায়গায় কমপক্ষে 2 থেকে 3 মণ ভুট্টা পাওয়া যাবে এরকম খুঁজলে। খুবই দুঃখজনক আসলে। মানুষ মানুষটা কাজ করালে ওইরকম শান্তি পাওয়া যায় না, কারণ কতক্ষণ আপনি কেয়ারিংটা করবেন। এই দেখেন এটা অবস্থা, দেখেন এরকম অনেক আছে, অনেক। এই যে একটা নিচে যেগুলো পড়ছে এগুলার তুলে নেই উপরের দিকে, তো মায়াও লাগার কথা। খুব দুঃখজনক। পায়ের তল ধরে যাবো। মামা, তাতে ভুট্টার ফলন কেমন হয়েছে বছরে? পাইতে 27-28 মণ হইব পাখিতে। গত বছর গেছে চাইতে ভালো হয়েছে না? এবার তো এতে পড়ে গেলা। ও, এবছরে মানে গতবার খারাপ হয়েছে না? গতবার চাইতে খারাপ। কত পাখি জায়গার মধ্যে ই করছেন, ভুট্টা চাষ করছেন? 26 মতো। 26 পাখি। তো এটা যে পরিশ্রম করেন, তাতে কি কোনো লাভ হয় এটার মধ্যে? এই যে পরিশ্রমগুলো করতেছেন, লাভের মধ্যে লাভ কেমনে হয়? না পড়লে একটু ভালো হইতো, বাজার 1200-1300 থাকলে ভালো হইতো, 1100। আমার তো মনে হয় আপনার ওরকম কিছু থাকেই না, কারণ লোক দিয়ে কাজ করে তো আসলে পড়তে ভালো জানে এগুলো। কিছুই থাকে, কি থাকবো? তারপরেও করতেছেন। করি নিজে গো খেত, এই বাপের জমিন ময় থেকে করি নিজে গো সম্পদ। মানে অন্য কাউরে দিলে তো হ্যাঁ, এলোমেলো হয়ে যাব। আসলে চরের জমিগুলো হলাম অন্যরকম, কারণ এগুলো অন্য কেউ যদি চাষাবাদ করে কিছুদিন পর দেখা যায় এটা দখল করে নেয়। সমস্যা আছে, সরকার তো আইন করে ফেলাইছে না।
হ্যাঁ, যে কারণে এই যে আমার মামা মানে কষ্ট করে, মামার কিন্তু কোনো অভাব থেকে এগুলো করে না, শখের বিষয় করে। আমার আর 3 মামা অন্যান্য জায়গায় আছে, বিদেশে আছে, দেশে। আমাদের অনেক ভালো লাগে যে এদিকে আসলে মনে হয় যে আমার নানার সেই জমিগুলো মানে এখনো নিজেদের মধ্যে আছে, একটা না জমিও বিক্রি করে নাই, ধরে রাখছে আমার এই মামা, যে কারণে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, আশা করছি ভালো লাগবে আপনাদের। এই তো মনে করো কালকে 8 পুরাত, কালকে গেছে 4 পুরাত, আজকে হলে 8 জন, 8 জন, 12 জন। এই 12 জন মানুষের বুটতেই যায়। আর আমার তো একজন আছি বাপ, হ্যাঁ, আপনি তো ফ্রি। 12 জনে 12,000 টাকা, 1,000 টাকা করে খরচা আছে। এর মধ্যে আবার যে গাড়িওয়ালা পাইবো হ্যাঁ, মন করা 200, আবার এই গাড়ি ভাড়া দিয়ে নিমো 1,000, এক গাড়ি মালের দাম 1,000। তাতে এই পর্যন্ত কত পাখি ভাঙছেন? 5, 6, 7 পাখির মতো, 7 পাখির মতো। 60-70,000 যাই আছে। হয় যে পর্যন্ত 60-70। আসলে এটা যারা নিজেরা মানে পরিশ্রম করে করতে পারে তাদের জন্য লাভটা লাভ বেশি নাই। থাকে। হ্যাঁ, আর এখানে হচ্ছে মানে ফলাফল হচ্ছে সমান সমান, হয়তো বা কিছু থাকে ভালো ফলন হইলে, আর যদি ফলন এরকম ভালো না হয় কিছুই থাকে না, এই কষ্ট পর্যন্তই শেষ। 2 বার দিছি পানি। পানির বিলও তো এই জায়গা বেশি না, হ্যাঁ, কারণ এদিকে মানে যাই করবে খরচটা একটু বেশি পড়ে, কারণ এই জায়গা ওইরকম লেবারও পাওয়া যায় না, মানে যারা কাজ করবে তারা এদিকে আসতেও চাবে না, কারণ কিছুক্ষণ আগে ওইদিকে অন্ধকার হয়ে গেছিলো, মানে মেঘলা মেঘলা একটা পরিবেশ, যদি বৃষ্টি হয়ে যেত তাহলে কিন্তু এই গাড়িটা আসতে পারতো না। এটা কিন্তু একবারে চরের মাঝখানে, যোগাযোগ অবস্থাও মানে ওইরকম ভালো না, এই যোগাযোগের কারণে কিন্তু এই যে কষ্ট এটা অনেক বেশি পড়ে, এবং মানুষও ওইরকম পায় না, সব কিছুতেই কষ্ট। ভুট্টাগুলো গাছ থেকে ভাঙার পরে এখানে ফেলে রাখছে, এরপর এগুলো হচ্ছে এই ঝাঁকে করে উঠানোর পরে ওই গাড়িতে রাখবে। এই সিস্টেমটা আসলে ভুট্টা ক্ষেতের সিস্টেমটা এরকম। এই সারাদিন এগুলো ভাঙছে, এখন হচ্ছে বিকালের টাইম, এগুলো এখান থেকে আবার খোলাই নেওয়ার পরে ওইগুলো মেশিন দিয়ে ভাঙানো হবে, তারপর রোদে শুকানোর পরে বাজারে বিক্রি করতে হবে। প্রসেসিংটা অনেক কষ্টের। এই দেখটা, এই দেখটা, ওই যে একটা ভাই, এদিকে চরে যে গাড়িগুলো চলে, এই ট্রাফিক গাড়িগুলো, এগুলো সিস্টেম একটু অন্যরকম। দেখেন অন্যান্য গাড়ির তুলনায় এগুলো একটু উঁচা করা থাকে, যেন মানে হালকা জিনিসগুলো তো বহন করে এদিকে বেশি, এগুলো আবার আলাদা একটা পার্ট থাকে উপরে, এই পার্টটা দিয়ে মানে যেন বেশি মাল নিতে পারে, যে কারণে এই পাল্লাটা করা হয়। সিস্টেমে আলাদা। গাড়ি কি চরেই থাকে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি ভাঙানোর মেশিন আপনার আছে নাকি? হ্যাঁ, এগুলো কন্ট্যাক্ট থাকে কি মালের উপরে নাকি এমনি টিপের উপরে? ও, মন করা 2 কেজি নেই, আর 400 হলো আমাদের 400 টাকা পাচ্ছি। আর এই যে বাঙ্গারেরটা, বাঙালিরা মন করা 2 কেজি, আর এই যে নিতেছেন এটা, এটা 1200 টাকা টিপ। ও, এটা টিপ আলাদা। ভাই কাজে আসছেন কয়টা বাজে? আইসি 5টা বাজে, সকাল 5টায়। হ্যাঁ, 5টা থেকে কয়টা পর্যন্ত? 5টা পর্যন্ত। 5টা থেকে 5টা পর্যন্ত। ধরেন দৈনিক হাজিরা কত আপনাদের? দৈনিক হাজিরা কত? 1000 দিব। 1000 করে না? হ্যাঁ, মানে হাত করে আছে নিজে? হ্যাঁ। এত বিদেশ যারা গেছে তাদের সাথে আপনারা ভালো ইনকাম? হ্যাঁ, বিদেশ থেকে বেশি পয়সা কামাই আমরা। হ্যাঁ, সত্যি, কিন্তু রেগুলার এরকম কাজ থাকে অনেক, কিন্তু হ্যাঁ, কারণ বিদেশে যায় কিন্তু 1000 টাকা ইনকাম করতে পারেন এমন লোক অনেক আছে, অনেক। হ্যাঁ, তা ঠিক আছে।
যাক আলহামদুলিল্লাহ আপনি যে ভালো আছেন যে সেইটাই অনেক। হ্যাঁ এই সিজনটা সবাই একটু ব্যস্ত থাকে, যেমন ওই যে ইজি বাইক যারা চালায় এই তারা কাম না খাই খোলা কাম করি ঈদ বাড়ায় ও ঈদ তবে বাড়ায় ডাবল মনে করেন ইনকাম 5 মাসে 1,30,000 তে নিছি অনেক অনেক। খাওন দাওন মালিকের। দাও নি দাও দেখতে দে আবার পুত করিস রে। আসলে প্রত্যেকটা পেশায় মানুষের সম্মানজনক, কারণ এটা এই কাজটা আপনি না করলে যারা অফিসে কাজ করতেছে তারা কিন্তু এটা করতে হতো, হ্যাঁ তা না হলে এই ফসলটার অভাব পড়তো বেশি, এই আর কি। ওটা গাছের নিচে বসে এটা গাছ সহ যাইব, আরে হয় এগুলো অনেক মাল না। এই করছে তো আবার কাহিনী আছে, এই গাছগুলো আবার সোজা থাকলে এরকম কম হইতো, হিসাব তো থাকতো। এই যে হইয়া পড়ছে এই কারণে। কিন্তু এই যে কতগুলোর মধ্যে যে আছে এই খোসাগুলো আছে, এটা কি ওই জায়গা থেকে ভেঙে যাবে একাই না? হ্যাঁ মেশিনে ভাঙাইবো সব, মানে ওই জায়গা নিয়ে আর ঝামেলা নাই, এগুলো মেশিনে দেবো তাই। সব মেশিনে দেবো। ওটি দাও ওই করা সবাই অনেক ব্যস্ত, সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে, যেখানে সবাই একটু তারা আছে দেখি না মাল আপনি। যতক্ষণে এগুলো গাড়িতে উঠানো হবে হ্যাঁ চালু করে বইরো যার যার গন্তব্যে চলে যাবে। আচ্ছা, তখন যদি বৃষ্টি আসতো কোথায় যেতেন? হ্যাঁ। কিছুক্ষণ আগে যে অন্ধকার হয়ে গেছে দুপুরে, ভিজতেন? তার ঘর বাড়ি নাই এই বিজাই থাম লাগতো। ঘর না করছে আমি তো ভয় পেয়েছিলাম তখন, ওই যা পিছনে না বৃষ্টি আসতো, আপনি দেখে চলে গেলে আমি টেনশনে পড়ছিলাম তখন, কারণ আমি মোটর সাইকেল নিতে পারতাম না তো তখন। এ জায়গা আসলে আপনি দুপুরের দিকে আমি আসছিলাম, তখন হলো অন্ধকার হয়ে গেছে এবং জোরে বাতাস আসছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, পরে খুব তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে গেছি এখান থেকে, আবার আসছি কিছুক্ষণ পরে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো বিদায়। ভুট্টা খেতে কার্যক্রম শেষ, হ্যাঁ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। এখন সেই খোলার দিকে রওনা হচ্ছে গাড়ি, এবং আজকের কার্যক্রম এখানেই শেষ। ক্ষেত থেকে ভুট্টাগুলো গাড়ি দিয়ে এখানে রাখা হয়েছে, এখান থেকে মেশিন দিয়ে ভাঙানো হবে, ভাঙানোর পরে শুকানো হবে, শুকানোর পরে এগুলা হাটে বাজারে বিক্রি করা হবে, বা কোনো একটা পাইকার আসে এগুলো নিয়ে যাবে।